ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए। और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। हरकते अफलाक व अंजम दौर शमसी का निज़ाम। चल रहा देर से ये कारवां मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फ़ुरूग़। वक़्फ़ खिदमत है ये सब कोनो मका मेरे लिए। मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज। है ये सब ईजाद शोरे कुन फगा मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल में हो चुकी तक़सीम कार। मैं हो मालिक के लिए और दो जहां मेरे लिए। मैं हो मालिक के लिए और दो जहां मेरे लिए। चिल्लाया बोलेन, ए जमीन, ए आसमान, ए पाहाड़, ए पर्वत, ए नदी, ए सागर रब्बुल आलामीन काদের খেদমতের জন্য বানাইছেন? আমাদের খেদমতের জন্য বানাইছেন। যে আল্লাহ আসমান আর জমিনের সব কিছু আমাদের জন্য বানালেন, সে আল্লাহর বিধান চলবে না তো মানুষের বানানো বিধান চলবে? সুতরাং পরিষ্কারভাবে ঘোষণা, এই ৯৫% মুসলমানের দেশে, ৯৯% মুসলমানের দেশে কোনো তন্ত্রমন্তর কোনো বিধান চলবে না। বিধান চলবে একমাত্র কার? আরো জোরে বলেন, কার? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, আমি যখন কোনো মুসলমানকে আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, হাদিসের জন্য কবুল করি, তখন তার বক্ষকে আমি আমার ইসলামের জন্য প্রশস্ত করে দেই। আর যখন কোনো মুসলমানের হৃদয়ে পাপাচার অনাচারে ভরে যায়, তখন ওই ব্যক্তি কালো অন্ধকার আচ্ছন্নর মধ্যে ডুবে থাকে বিধায় ইসলামের কথা যেখানে হয়, কোরআনের কথা যেখানে হয়, সেখানে ওই ব্যক্তি আসে না। সুতরাং মুহতারাম হাজিরিন, যারা এখন আমরা এখানে উপস্থিত আছি, এটা মনে করতে হবে, আমার দিকে কার নজর আছে? চিল্লায়া বলেন, আল্লাহর নজর আছে। আমার হৃদয়ের দিকে আল্লাহর নজর আছে। আমাকে আল্লাহ পছন্দ করেছেন বিধায় আমি এই কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে আসতে পেরেছি। মুহতারাম হাজিরিন, যারা এখনও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি অথবা চায়ের দোকানে আড্ডা, ঘরের মধ্যে টিভি সিনেমা খেল তামাশায় মগ্ন, মুহতারাম, আপনাদেরকে ঘোষণা দিয়ে বলছি, আপনাদেরকে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, যদি আপনাদের ভিতরে কোনো মুসলমান যদি আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর দ্বীনের রাস্তায় সামান্য পরিমাণ চেষ্টা করেন মুসলমান হওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, রসুলের হাদিসকে ভালোবাসার জন্য, যদি কোনো ব্যক্তি কিঞ্চিত পরিমাণ চেষ্টা করে, রব তাদের ব্যাপারেও ঘোষণা দিয়ে বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। যারা চেষ্টা করে আমার রাস্তায় চলার জন্য, ওই সমস্ত বান্দা আর বান্দীদেরকেও আমি পরিপূর্ণ মুমিন মুসলমান বানায় দেই। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল, আজকের এই কোরআনের মাহফিল, এটা যেমন তেমন কোনো মাহফিল নয়। এই চেয়ারে বসে কোরআনের কথা বলা হবে, এই চেয়ারে বসে রসুলের কথা বলা হবে, এই চেয়ারে বসে হাদিসের কথা বলা হবে। রসুল বলেন, যেখানে কোরআনের মজলিস হয়, যেখানে হাদিসের মজলিস হয়, সেই মজলিসের উপরে রব্বুল আলামিনের ফেরেশতারা সাকিনা নাজিল করতে থাকেন। শুধু তাই নয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যেখানে কোরআনের মজলিস হয়, মাহফিল হয়, সেই মাহফিলের উপরে ফেরেশতারা চাদর বিছায়া দেন। শুধু তাই নয়, এই মাহফিলের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে রব্বুল আলামিন শান্তি আর সুকুন দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম গ্রন্থ, শ্রেষ্ঠতম বই, সেই বইয়ের নাম কি? একটু চিল্লায় বলেন তো। আল কোরআন। সেই বইয়ের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে
আল্লাহর কথা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহর গুণের কথা, সিফতের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহর পরিচয়ের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে আসমানের কথা আছে না নাই? জমিনের কথা আছে না নাই? চন্দ্রের কথা আছে না নাই? যে কোরআনের মধ্যে রব্বুল আলামিন আসমানের কথা লিখেছেন, সেই কোরআনের মধ্যে চন্দ্রের কথা বলেছেন, এই কোরআনের মধ্যে সূর্যের কথাও বলেছেন, এই কোরআনের মধ্যে জমিনের কথা বলেছেন, পাহাড়ের কথা বলেছেন, রসুলদের কথা বলেছেন, নবীদের কথা বলেছেন, আমার আর আপনার কথা বলেছেন কি বলেন নাই? মুহতারাম হাজিরিন, কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টিতম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত যত কথা আছে এবং যা কিছু ঘটবে সমস্ত কথা এই কোরআনের মধ্যে আছে না নাই? আরো জনে বলেন আছে না নাই? এই কোরআনের মধ্যে রব্বুল আলামিনের হুকুম চলবে, সংবিধান চলবে, রাষ্ট্র চলবে, আইন চলবে, শুধুই মাত্র কার? আল্লাহর আইন চলবে। মুহতারাম হাজিরিন, এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে জিনিসের কথা রব্বুল আলামিন বলেন নাই। সমস্ত নবী রাসূলদের কথা বলেছেন, আল্লাহর পরিচয়ের কথা বলেছেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথাও বলেছেন। ঠিক কিনা বলেন? রসুলের সৌন্দর্যের কথা আছে, রসুলের চরিত্রের কথা আছে, রসুল যে শেষ নবী, রসুল যে সারা পৃথিবীর জন্য রহমত, এই সমস্ত কথা আছে না নাই? সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে, কোনো ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে বিশুদ্ধার করে, কোনো ব্যক্তি যদি রাসূলের বিরুদ্ধে বিশুদ্ধার করে, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি হাত তুলে আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিনের গুণের কথা আছে, সিফতের কথা আছে, রসুল আল্লাহর পরিচয়ের কথা আছে। যদি কোনো ব্যক্তি এ কথা বলে যে আল্লাহর পরিচয় নাই, কোরআন অসত্য, কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে, ওই ব্যক্তির জিভ টান দিয়ে ছেড়ে ফেলা দরকার আছে না নাই? কোনো ব্যক্তি যদি কোরআনের মধ্যে রাষ্ট্রের কথা আছে, এই রাষ্ট্র কিভাবে চলবে, আল্লাহর হুকুমে চলবে নাকি বান্দার হুকুমে চলবে, সে কথা আছে না নাই? কোনো ব্যক্তি যদি বলে আল্লাহর আইন চলবে না, মানুষের আইন চলবে, তাদের জিহ্বাকেও টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে নবীর বিরুদ্ধে, সে ব্যক্তি কথা বলে, নবীর চরিত্রের মধ্যে লেপন দেওয়ার চেষ্টা করে, সেই সমস্ত ব্যক্তিদের জিহ্বাও আমরা টেনে 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 ছেড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম হাজিরিন, কোরআনের মধ্যে রসুলের চরিত্রের কথা আছে, রসুল কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করেছেন, রসুল কিভাবে চলেছেন, রসুল কিভাবে মানুষকে ভালো কথা বলেছেন, সব কথাগুলো কোরআনের মধ্যে আছে না নাই? মুহতারাম হাজিরিন, আজকে একদল নাস্তিক, মুরতাদ, কাফের আর মুশরিক, বেঈমানের দল, বাউল শিল্পী গোষ্ঠীর দল, তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে। এদের থেকেও আমাদের সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একদল এখন এই কথা বলে যে কোরআনের আইন, কোরআনের আইন এই জমিনের মধ্যে বাস্তবায়ন করা হবে না। তারা বলে গণতন্ত্র, অর্থাৎ মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে এদেশ চলবে। মুহতারাম হাজিরিন, চিল্লায় বলেন যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, সে আল্লাহর বিধান চলবে নাকি মানুষের বানানো আইন চলবে? বলেন, কার বিধান চলবে? এই জমিন কার জন্য? এই জমিন কাদের জন্য আল্লাহ বানাইছেন? আমাদের জন্য বানাইছেন। এই জন্য কবি কবিতার ভাষায় বলতেছেন, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए,
और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। हरकते अफलाक व अंजम दौर शमसी का निज़ाम, चल रहा देर से ये कारवां मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फ़ुरूग़, वक़्फ़ खिदमत है ये सब कोनो मका मेरे लिए। मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शोरे कुन फगा मेरे लिए। क्यों ना हो रोज़े अज़ल में हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और दो जहां मेरे लिए। मैं हो मालिक के लिए और दो जहां मेरे लिए। चिल्ले बोलेन ए जमीन ए आसमान ए पहाड़ ए पर्वत ए नदी ए सागर रब्बुल आलामीन काদের খেদমতের জন্য বানাইছেন? আমাদের খেদমতের জন্য বানাইছেন। যে আল্লাহ আসমান আর জমিনের সব কিছু আমাদের জন্য বানালেন, সে আল্লাহর বিধান চলবে না তো মানুষের বানানো বিধান চলবে? সুতরাং পরিষ্কারভাবে ঘোষণা, এই ৯৫% মুসলমানের দেশে ৯৯% মুসলমানের দেশে কোনো তন্ত্রমন্তর কোনো বিধান চলবে না। বিধান চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আর আরেক দল এই কথা বলে যে রসুল মানি না, রসুল যে খাতামুন নবিয়্যিন এ কথা মানি না। মেরে মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষা, আল্লাহর নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে? বলে না আসবে? রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলতেছেন স্পষ্ট ভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছে, আমি আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সারা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর হাবিবকে, আল্লাহর রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছে সারা দুনিয়ার রহমত স্বরূপ, এবং নবী মুহাম্মদকে শেষ নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কোনো ব্যক্তি যদি এই কথা বিশ্বাস না করে তার ঈমান থাকবে? কথা বলে না, তার ঈমান থাকবে? সুতরাং পরিষ্কার ভাষা, কোনো মানুষ যদি এই কথা বলতে চায় যে নবী মুহাম্মদ শেষ নবী নয়, তাহলে ওই ব্যক্তিকে ইসলামী শরিয়া আইন মোতাবেক ওই ব্যক্তি যদি আল্লাহর হাবিবকে গালি দেয়, আল্লাহর রসুলের চরিত্রের উপরে লেপন দেওয়ার চেষ্টা করে, আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইন শরিয়া মোতাবেক ওই ব্যক্তিকে কতল করে দেওয়ার হুকুম জারি আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো আউল নামের বাউল শিল্পী গোষ্ঠী অথবা সে যেই হোক আমার নবীর বিরুদ্ধে অথবা আমার নবীকে যদি গালি দেয়, তাদের হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি হাত তুলে আল্লাহকে দেখাই দেই। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার, নবীকে আল্লাহ যেমনিভাবে দুনিয়া আসমানের জমিনের মধ্যে রব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি রসুলের আদর্শকে বাস্তবায়ন করে, কোনো ব্যক্তি যদি রসুলের আদর্শকে তার জীবনে অনুকরণ করে, কোনো ব্যক্তি যদি রসুলের চরিত্রকে তার চরিত্রের সাথে মিলায়, রসুল যেমনিভাবে কিয়ামত পর্যন্ত আসমান শুরু যখন থেকে হয়েছে সেই শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, জান্নাতে ঢোকা পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত নবী মুহাম্মাদের প্রশংসা যেমনিভাবে কুল কায়নাত করেছে, ঠিক তেমনিভাবে কোনো মুসলমান যদি নবীর চরিত্রকে, নবীর আখলাককে তার চরিত্রের মধ্যে নিয়ে আসে, ওই ব্যক্তিকে সম্মানিত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একথা বিশ্বাস হয় কি হয় না? কোনো ব্যক্তি যদি বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা হতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন নবী মুহাম্মদকে অনুসরণ করে। কোনো ব্যক্তি যদি শিক্ষক হিসাবে যদি সম্মানিত শিক্ষক হতে চায় এবং
মানুষের কাছে যদি প্রসিদ্ধ অর্জন করতে চায়, ওই ব্যক্তি যেন নবী মুহাম্মদকে শিক্ষক হিসাবে মানে। কোনো ব্যক্তি যদি দাদা হিসাবে, নানা হিসাবে যদি নিজেকে অনুকরণ করতে চায়, নিজেকে দাদা হিসাবে সর্বোচ্চ জায়গায় যদি নিতে চায়, ওই ব্যক্তি যেন নবী মুহাম্মদকে ফলো করে। কোনো ব্যক্তি যদি রাজনৈতিক দল হয়ে থাকে, অথবা রাজনৈতিক দলের কোনো নেতা হয়ে থাকে, মন্ত্রী হয়ে থাকে, মিনিস্টার হয়ে থাকে, রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, ওই ব্যক্তি রসুলকে অনুসরণ যদি করে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির সম্মান বাড়ায় দিবেন কে? তার মানে বোঝা গেল, নবীর চরিত্র যদি কোনো ব্যক্তির অনুকরণ করে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, নবীর চরিত্রের অনুকরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকে নবীর চরিত্রের অনুকরণ করে না। এই জন্য কবি কবিতার ভাষায় বলতেছেন, वस्ले जाना जिसको हासिल बातिनो बाजा नहीं, वस्ले जाना जिसको हासिल बातिनो बाजा नहीं, ज़ाहिरन है गर्चे वासिल बातिनन वासिल नहीं, ज़ाहिरन है गर्चे वासिल बातिनन वासिल नहीं, इश्क़ महबूबे खुदाई दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने। दुनियार जमीने अनेक आशिक रसूल আছে, নবীকে ভালোবাসে, নবীকে অনেক ভালোবাসে, মুখে বলে কিন্তু চরিত্রে নাই। কথা বলেন ঠিক কিনা? মুখে বলে আমি আল্লাহ রসুলের হাবিবের আশেক, কিন্তু তার অন্তরে নবীর ভালোবাসা নাই। এরকম আছে না নাই? মুহতারাম হাজিরিন, নবীকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই নবীর চরিত্রকেও ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতকেও ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর চরিত্রেও চরিত্রবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি সবে মাত্র মুখে আল্লাহর হাবিবকে ভালোবাসে, তার দিলের ভিতরে নবীর ভালোবাসা নাই, ওই ব্যক্তি যত বড় মুসলমান আর দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হোক না কেন, ওই ব্যক্তি কখনো মুসলমানের কাতারে আসতে পারবে না, কখনোই না। মেরে মুহতারাম হাজিরিন, এবার একটা প্রশ্ন যদি বুঝে থাকেন, পরিষ্কারভাবে বলেন তো, আল্লাহর সাথে সম্পর্ক যিনি কায়েম করেছেন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা সত্য না মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? সত্য। সুতরাং আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে তুমি জমিনে চলবা, কিভাবে তুমি জমিনে বসবাস করবা, কিভাবে তুমি মানুষের সাথে ভালো আচরণ করবা, কিভাবে তুমি মানুষের কথা বলবা, কিভাবে তুমি রাষ্ট্র পরিচালনা করবা। আল্লাহ যেমনিভাবে বিধান দেখিয়ে দিয়েছেন, রসুল তার জীবনে বাস্তবায়ন করে মানুষকে দেখিয়ে দিয়েছেন বাবা হিসাবে তোমাকে কেমন বাবা হতে হবে, শিক্ষক হিসাবে তোমাকে কেমন শিক্ষক হতে হবে, নানা হিসাবে তোমাকে দাদা হিসাবে কেমন দাদা আর নানা হতে হবে, কিভাবে তুমি মানুষকে পরিচালনা করবা, কিভাবে তুমি মানুষের সাথে ভালো আচরণ করবা, এই সব কিছু শিখতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, অনেক বড় মুসলমান, কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী মুসলমানের সাথে ভালো সম্পর্ক নাই। এরকম মুসলমান আছে না নাই? জি, কথা কয় না, আছে না নাই? আমি কি বানায়া বলতেছি? লম্বা দাড়ি, লম্বা টুপি, হাজি সাহেব, মুসি সাহেব, বড় ব্যক্তি, কিন্তু তার পরিবার তার আচরণে ভালো নাই। কথা বলেন, এরকম আছে না নাই? এদের ব্যাপারেও রব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, তোমার পাড়া প্রতিবেশী, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, তোমার যে পাড়া প্রতিবেশী
দূরে হোক অথবা কাছে হোক, তাদের সাথে তুমি কি করো? কথা বলে না, কি করো? ভালো আচরণ করো, ভালোবাসো, ভালো আচরণ করো। রব কোরআন আল কারীমের মধ্যে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما মুবিনা। রব বলতেছে, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا। রব বলতেছেন, কোন মুসলমান নর অথবা নারী, কোন মুসলমান ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি অপরাধ ব্যতীত কোনো ব্যক্তি যদি জুলুম করে, অপরাধ ব্যতীত যদি কোনো মুসলমান অথবা কোনো মানুষ যদি অত্যাচার করে, ওই ব্যক্তি শুধুই মাত্র পাপাচার, ওই ব্যক্তি শুধুই মাত্র গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য চরিত্র শিখতে হবে কোনো রাজার কাছে না, কোনো মন্ত্রীর কাছে না, কোনো হাজী সাহেবের কাছে না, কোনো খাজা সাহেবের কাছে না, কোনো বাবার কাছে না। চরিত্র শিখতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন নবীর চরিত্র কি পরিমাণ ভালো ছিল, নবীকে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ চরিত্রের অধিকারী দিয়ে বানিয়েছেন, কি পরিমাণ চরিত্রওয়ালা বানাইছেন। রব নিজেই ঘোষণা দিয়েছেন কোরআন আল কারীমের মধ্যে। রব বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিবের চরিত্র সব চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের চরিত্র সব চরিত্রের চাইতে উত্তম। এই জন্য নবী মুহাম্মাদের চরিত্র যদি আমরা চরিত্রবান হই, চরিত্রওয়ালা হই, তাহলে আমরাও প্রশংসা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবেশীর সাথে কি পরিমাণ ভালো আচরণ করতেন। ইহুদি নবীজিকে সব সময় কষ্ট দিতেন। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তায় এক মুশরিক ইহুদি সব সময় কাঁটা দিতেন। হঠাৎ একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে আজকে পথের মধ্যে কাঁটা নাই। কি ব্যাপার, আজকে পথের মধ্যে কাঁটা নাই কেন? রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এমতো অবস্থায় রাসূলুল্লাহ ওই ইহুদির খবর নিলেন, জিজ্ঞেস করলেন সেই ইহুদির কি হইল। খবর নিয়ে দেখলেন সেই ইহুদি অসুস্থ। সেই ইহুদি কি অসুস্থ। এবার তার বাড়ি গেলেন, বাড়ি গিয়া দেখেন সেই ইহুদি শুয়ে রইছে। এবার সেই ইহুদিকে রাসূলুল্লাহ বলতেছে, আহারে তুমি তো অসুস্থ হয়ে গেছো, এই জন্য তোমাকে আমি দেখতে আসছি। ওই ইহুদি এই পরিমাণ লজ্জাবোধ করলেন, আল্লাহর রাসূলের চরিত্রের প্রতি, মাধুর্যের প্রতি, চরিত্রের প্রতি পাগল হয়ে অবাক হয়ে সাথে সাথে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। না, এটা ছিল নবীর চরিত্র, এটা ছিল নবীর আখলাক। আজকে আমাদের আখলাক কি? আজকে আমাদের পাড়া প্রতিবেশীর সাথে আমরা কি আচরণ করি? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে একটা ওসিয়ত করতেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه أو كما قال عليه الصلاة والسلام। রসুল বলেন, জিবরাইল আমিন আমার কাছে এসেছে, আমার নিকট মাজালা জিবরিল ইউসিনি বিল জার। আমার কাছে জিবরাইল আমিন এত বারবার আসছেন, এত বারবার আসলেন, এসে আমাকে ওসিয়ত করছেন। কি ওসিয়ত? আমাকে ওসিয়ত করছেন পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে। নবীজি বলেন, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। মেরে মুহতারাম হাজিরিন, নবীজি বলেন, আমার নিকট এত বারবার এসে জিবরাইল আমিন আমাকে ওসিয়ত এমনভাবে করছেন, কেমন যেন আমি মনে করছি আমাকে পাড়া প্রতিবেশীর উত্তরাধিকারী বানায় দেন। মেরে মুহতারাম হাজিরিন,
পাড়া প্রতিবেশী যারা হবে তাদের কি পরিমাণ হক আছে, এই কথাটাই এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বুঝিয়েছেন। এই পরিমাণ পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে এই পরিমাণ ভালো আচরণ করতে হবে, কেমন যেন জিবরাইল আমিন আমার নিকট আমার প্রতিবেশীর ব্যাপারে উত্তরাধিকারী বানিয়ে দিচ্ছেন। বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস এনেছেন। বুখারীর মধ্যে এসেছে, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন ব্যক্তি যদি আখিরাতকে বিশ্বাস করে, যদি জান্নাতকে বিশ্বাস করে, মেরে মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম হাজিরিন, এবার বলেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে না হবে না? মেরে মুহতারাম হাজিরিন, বুখারীর মধ্যে এসেছে রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। রাসূলুল্লাহ কসম খেয়ে 3 বার বলতেছেন, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। সাহাবারা জিজ্ঞেস করলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব এরা আবার কারা? এবার আল্লাহর হাবিব পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে বলতেছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যার অনিষ্ট থেকে, যার অত্যাচার থেকে, যার পাপাচার থেকে, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। চিল্লায় বলেন তো, এমন জালেম আমাদের প্রতিবেশী, আমাদের মুসলমানের ঘরে আছে না নাই? এরকম জালেম আছে, এরকম অত্যাচারী ব্যক্তি আছে, তার প্রতিবেশীকে সে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম হাজিরিন, কোরআন আল কারীমের মধ্যে যেমনিভাবে পাড়া প্রতিবেশীর ব্যাপারে কথা আছে, হাদিসের পাতায় পাতায় পাড়া প্রতিবেশীর ব্যাপারেও কথা আছে। বাইহাকি শরীফের মধ্যে পরিষ্কার একটা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ জারুহু জাইউন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন না, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান না। ইয়াশবাউ, খুব সুন্দর সুন্দর খাবার খায়, খুব দামি দামি খাবার খায়, খুব ভালো ভালো খাবার খায়, অথচ তার পাড়া প্রতিবেশী জারুহু জাইউন, অথচ তার পাশের ঘরের মুসলমান, তার পাশের ঘরের মুসলমান, তার পাড়া প্রতিবেশী অনেকেই না খেয়ে পড়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? সপ্তাহে 7 দিন গরু গোস্ত খায়, সপ্তাহে অথবা মাসে 15 দিন গরু গোস্ত খায়, অথচ তার পাশের ঘরের মুসলমান ওই ব্যক্তি মাসে একবারও গরু গোস্ত কিনতে পারে না, মাসে একবারও মুরগির গোস্ত কিনতে পারে না। এমন লোক আছে না নাই? বলেন আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেমনিভাবে ভালো ছিল, যেমনিভাবে সুন্দর ছিল, এই চরিত্রের কথাগুলোই সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিখিয়েছেন, তাবিঈনরা তাবিঈনদেরকে শিখিয়েছেন। এইভাবে করে উলামায়ে কেরাম পর্যন্ত এসেছে। আজকে আপনারা আলেমের কাছ থেকে, আলেমদের কাছ থেকে এরকম ভালো ভালো কথা শুনতেছেন। মেরে মুহতারাম হাজিরিন, আমাদের চরিত্র যদি আমরা ঠিক করতে না পারি, আমাদের চরিত্র যদি আমরা সুন্দর করতে না পারি, মনে রাখবেন কখনো আমরা মুসলমান পরিপূর্ণ হতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নত নফল তাহাজ্জুদ সবই পড়লাম, কিন্তু আমার প্রতিবেশীর খবর নিলাম না, আমার প্রতিবেশীকে কষ্ট দিলাম, মনে রাখবেন আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। আজকে আমাদের
পাড়া প্রতিবেশী বিভিন্ন জায়গায় বিবাহ হয় না মুসলমানের আয়োজন হয় না জন্মদিনের আয়োজন হয় না এমনভাবে গান বাদ্য বাজায় এমনভাবে গান বাজনা বাজায় সারা রাত মানুষের ঘুম হয় না এরকম আছে না নাই আছে মুহতারাম হাজিরিন মুসলমান যদি কোনো ব্যক্তি হতে চায় মনে রাখবেন রসুলের চরিত্রবান হতে হবে রসুলের চরিত্র আপনার ভিতরে আনতে হবে যদি এটা না আনেন কখনো আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন হাজিরিন আমার রসুল বড় চরিত্রবান ছিলেন আমার রসুল বড় সুন্দর ছিলেন আমার রসুল কি পরিমাণ চরিত্রবান আর চরিত্রওয়ালা ছিলেন আমার নবী কি পরিমাণ সুন্দর ছিলেন তৎকালীন যুগে পাড়া প্রতিবেশীরা রসুলের প্রশংসা করেছেন কি করেন নাই বলেন করেছেন কি করেন নাই তৎকালীন জমানায় রসুলের পাড়া প্রতিবেশীর ভিতরে অন্যতম একজন পাড়া প্রতিবেশী কবি ছিল সেই কবির নাম ছিল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এরকম বড় একজন কবি ছিল সেই কবি রসুলের প্রতি সন্তুষ্ট হয়ে রসুলের চরিত্রের প্রতি রসুলের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে কত সুন্দর কবিতা বলেছেন দেখেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া সাহিবাল জামাল ও সৌন্দর্যের প্রতীক ও সৌন্দর্যের অধিকারী ওয়া সাইয়্যিদাল বাশার ও মানব সম্রাট ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার আল্লাহর হাবিবের প্রতি আকৃষ্ট হয়ে কবি কবিতার ভাষায় কথা বলতেছেন ও সৌন্দর্যের অধিকারী ও মানব সম্রাট আপনার চেহারার নূরের কারণে আপনার চেহারার আলোর কারণে ওই আসমানের চাঁদ আলোয় আলোকিত হয়েছে বলেন সুবহানাল্লাহ লা ইউমকিনুস সানা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু প্রশংসা করতে করতে আর প্রশংসা করতে পারতেছেন না কি প্রশংসা করবেন পরিশেষে উনি বলতেছেন আল্লাহর পরে আল্লাহর প্রশংসার পরে সবচাইতে বড় প্রশংসার অধিকারী আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম হাজিরিন কত চমৎকার কবিরা কবির ভাষায় এই কথা বলতেছে নবীর প্রশংসার প্রতি আকৃষ্ট হয়ে নবীর প্রশংসা করতেছে আরো প্রশংসা করে বলতেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা হাসান ইবনে সাবিত বলতেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা আমার এই দুই চোখ আপনার মতন এত সৌন্দর্য একজন মানুষ এত সৌন্দর্য একজন মানুষ এত সুন্দর একটা শিশু আমার দু চোখ কখনো দেখেনি এত সুন্দর একটা বালক ইতিপূর্বে আমি কখনো কোনো মাকেও গর্ভপাত করতে দেখি নাই সুবহানাল্লাহ কইলেন না ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা রাসূলের চরিত্র কত সুন্দর রাসূলের সারা জিন্দেগীর মধ্যে কোনো রকম কোনো খুঁত নাই হাসান ইবনে সাবিত বলতেছে কেমন যেন আমার আল্লাহ নিজের হাত দিয়ে আমার রাসূলকে সুন্দর করে বানাইছেন বলেন সুবহানাল্লাহ রাসূলের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাম জানেন না আপনারা সবাই জানেন তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের চরিত্রের প্রতি সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে
দেখেন স্ত্রী স্বামীর প্রশংসা করতেছে। আজকে আমরা কি পরিমাণ চরিত্রওয়ালা হয়ে গেছি, আমাদের স্ত্রীরা কিন্তু আমাদের প্রশংসা করতে চায় না। এরকম আছে না, আছে না, যে স্ত্রী তার স্বামীর প্রশংসা করতে চায় না। কারণ কি? ডাল মে কুচ কালা হয়, ঠিক কিনা? ঝামেলা আছে। দেখেন আমার নবী কত সুন্দর আর কত চমৎকার ছিলেন। স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুলের চরিত্রের প্রতি, রসুলের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে কি বলতেছে? লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতইস সুদুরি আলাল ইয়াদি, লাআসারনা বিল কতইস সুদুরি আলাল ইয়াদি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আহারে আমার নবী কত সুন্দর। যদি জুলাইখার ওই শাসন আমলে ওই সুন্দর সুন্দর রমণীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হইয়া নিজের হাত কেটে ফেলেছে, তবুও বুঝে নাই কেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই সুন্দরী মিশরের রমণীরা যদি আমার আল্লাহর হাবিবকে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার স্বামী রসুলকে যদি ওই ইরানের ওই মিশরের সুন্দর মহিলারা দেখত, তাহলে হাত নয় বক্ষ কেটে ফেলতো। লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতইস সুদুরি আলাল ইয়াদি, লাআসারনা বিল কতইস সুদুরি আলাল ইয়াদি। কত সুন্দর চমৎকার কবিতা। স্বামীর জন্য, স্বামীর চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে, স্বামীর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত সুন্দর চমৎকার কবিতা বলতেছে। দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর প্রতি আকৃষ্ট, স্বামীর প্রতি আকৃষ্ট হয়ে আর কত চমৎকার শের বলতেছে। দেখেন শোনেন, আম্মাজান আয়েশা বলতেছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি তালিউন বাদাল ইশা, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামা, ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আসমানের একটা চন্দ্র আছে, আসমানের একটা সূর্য আছে, আর আমার ঘরে একটা সূর্য আছে। আসমানের সূর্যের চাইতে আমার সূর্য আর চন্দ্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উত্তম। ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। আসমানের ওই চন্দ্র, আসমানের ওই আলো, আসমানের ওই সূর্য, ওই যে দেখেন না ফজরের পরে আসমানের উপরে সূর্য উঠে, কথা বলেন ঠিক কিনা, সারা পৃথিবীকে আলোয় আলোকিত করে দেয়। আম্মাজান আয়েশা বলে, আমার সূর্য ইশারের পরে আলোয় আলোকিত করে দেয়। আমার নবীর প্রশংসা কত সুন্দর, আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল। যেমনিভাবে আমার রসুল সুন্দর ছিলেন, তেমনিভাবে আমার রসুলের চরিত্র সুন্দর ছিল। যেমনিভাবে আমার রসুলের চরিত্র সুন্দর ছিল, তেমনিভাবে আমার রসুলের চেহারাও সুন্দর ছিল, আমার রসুলের কথাও সুন্দর ছিল। আমার রসুলের পাড়া প্রতিবেশীর সাথে তেমনিভাবে তিনি আচরণ ওই রকমই করতেন। এই জন্য মুহতারাম হাজিরিন, কার চরিত্রে চরিত্রবান হতে হবে? কথা বলে না, কার চরিত্রে? আরো জোরে বলেন। নেইমারের কথা কয় না, নেইমারের, মেসির, সাকিব আল হাসানের, মাশরাফির, আরো কে জানি আছে না, মান্না, সাকিব খান, কার চরিত্রে চরিত্রবান হবেন? বলে না, কার চরিত্রে চরিত্রবান হবেন? রসুলের চরিত্রে চরিত্রবান হতে হবে, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। মুহতারাম হাজিরিন, আমাদের মুসলমানের উপরে 5টা হক যদি আমরা আদায় করতে পারি, তাহলে
আমাদের হক আদায় হয়ে যাবে। মেরে মুহতারাম হাজিরিন, রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের উপরে 5টা হক আছে। বলেন কয়টা হক? রসুল বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসলিমি আলাল মুসলিমি 5 হুকুকিন। এক মুসলমান অপর মুসলমানের উপরে 5টা হক আছে। বলেন কয়টা হক? কথা বলে না কয়টা হক? আরো জোরে বলেন কয়টা হক? 5টা হক আছে। 1 নাম্বার রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس। বলেন মুসলমানের উপরে কয়টা হক আছে? বলেন না কয়টা হক? 5টা হক। 1 নাম্বার রদ্দুস সালাম। 1 নাম্বার হক হচ্ছে মুসলমানদেরকে দেখলে কি দিবে? বলে না কি দিবে? আসসালামু ক্বাবলাল কালাম। কথার আগে কি? বলেন কথার আগে কি? এখন এমন অবস্থা হইছে, বাবা সন্তানকে সালাম দেয় না, সন্তান বাবাকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। আছে না নাই? দাদা নাতিকে সালাম দেয় না, নাতি দাদাকে সালাম দেয় না। আছে না নাই? মেরে মুহতারাম হাজিরিন, মুসলমানের উপরে 5টা হক। 1 নম্বরে রদ্দুস সালাম। বলেন কি দেওয়া? আরো জোরে বলেন কি দেওয়া? পড়া মুখস্থ করেন। 1 নাম্বার কি? আরো জোরে বলেন। সবাই বলে না, কষ্ট হয় নাকি? এই হাদিসটা কার? রসুলের। বলেন এই হাদিসটা কার? রসুলের। 1 নম্বরে মুসলমানের উপরে 1 নম্বর হক হচ্ছে রদ্দুস সালাম। কি দিবে? সালাম দিবে। 2 নম্বর ওয়া ইত্তিবাউল জানাইজ। 2 নম্বর কোন মুসলমান যদি মারা যায়, কোন মুমিন বান্দা বান্দি যদি মারা যায়, তার জানাজা পড়ার দরকার আছে না নাই? অনেক মুসলমানের পাড়া প্রতিবেশী মারা যায়, জানাজা পড়ে না, কবর পর্যন্ত যায় না। এটা তো দূরের কথা, জানাজাও পর্যন্ত পড়ে না। এরকম আছে না নাই? 2 নম্বর ওয়া ইত্তিবাউল জানাইজ, অর্থাৎ জানাজা পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে ওয়া ইয়াদাতুল মারিজ। ওয়া ইয়াদাতুল মারিজ, আজকাল মুসলমান অসুস্থ হয়ে গেলে অপর মুসলমান দেখতে যায় না। এরকম আছে না? আছে না? কথা বলেন আছে না নাই? আমার পাড়া প্রতিবেশী মারা গেছে, আমি ওই ব্যক্তিকে দেখতে যাই না, আবার দেখতে গেলেও তার জন্য কিছু হাদিয়া নাই না। এরকম আছে না নাই? বহুত আছে। আমার পাড়া প্রতিবেশী অসুস্থ, সাথে সাথে দেখতে যাব। এটা চরিত্রকার? রসুলের। বলেন এই চরিত্রকার? এই চরিত্র আমাদের ভিতরে আসার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর সালাম দেওয়া, 2 নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, 3 নম্বর জানাজায় শরীক হওয়া, 4 নম্বর ওয়া ইজাবাতুদ দাওয়া। 4 নম্বর হচ্ছে গরিব মানুষ দাওয়াত দিলে না যাওয়া। ঠিক কিনা? জি আজকাল অনেক গরিব মানুষ দাওয়াত দিলে যায় না। কেন? কি খাওয়াইবো আর? এরকম আছে না নাই? গরিব মানুষ দাওয়াত দিলে যাবেন। বড়লোক যেমনি ভাবে দাওয়াত দিলে যান, গরিব মানুষও তেমনি ভাবে দাওয়াত দিলে যাওয়ার দরকার আছে না নাই? এই চরিত্রকার? তাহলে 4 নম্বর চরিত্র কি? দাওয়াত দিলে দাওয়াত কি করা? কবুল করা। 5 নম্বর ওয়া তাশমিতুল আতিস। 5 নম্বর হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। বলেন 5 নম্বর কি? ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করায়া তার তৃষ্ণা নিবারণ করার দরকার আছে না নাই? এই চরিত্রকার? মেরে মুহতারাম হাজিরিন, চরিত্র কয়টা? 5টা। কয়টা শিখলাম? 5টা শিখলাম। 1 নম্বর, সবাই বলে না 1 নম্বর আরো জোরে সালাম দেওয়া। 1 নম্বর। 2 নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। বলেন 2 নম্বর। সবাই বলেন 2 নম্বর। আমরা পরামর্শ করতেছি, কথা বলেন ঠিক কিনা?
2 নাম্বার অসুস্থ ব্যক্তিকে, 3 নাম্বার জানাজায় শরীক হওয়া, 3 নাম্বার, 4 নাম্বার দাওয়াত কবুল করা, 4 নাম্বার। এই যুবক যারা আছে তোমরা মনে হয় না খাইয়ে আসছো, কিন্তু তারপরেও তো যুবকদের শরীরে তো একটু শক্তি থাকার কথা না? যুবকরা একজনও কথা কয় না, ওই যে কয় ঠিক বেটা কামের সময় ঠিক করতে হইব। তাহলে 4 নাম্বার কি? দাওয়াত। 5 নাম্বার ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করানো। এই 5টা বৈশিষ্ট্য কার ছিল? এই 5টা বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে আসে তাহলে আমরা কি হব? রসুলের অনুসারী হব, পাশাপাশি আমরা সম্মান অর্জন করতে পারবো। মুহতারাম হাজিরিন, রসুলুল্লাহর চরিত্র কেমন ছিল? রসুলুল্লাহ কি পরিমাণ তার পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ করেছেন? এই আচরণগুলোর কারণেই সাহাবা একরাম নিজের জীবনের চাইতেও রসুলকে বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরটা রসুলের ঘরের থেকে অনেক দূরে ছিল। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার যে পাড়া প্রতিবেশী, তার ঘরের সাথে যে ব্যক্তির ঘর ছিল, ওই ব্যক্তিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা শোনো, আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যাইতে পারবো না, যাইতে যাইতে তো নামাজ শেষ হয়ে যাবে, অথবা রসুলের কথা শুনতে পারবো না। শোনো, একদিন আমি যাব, রসুলের যা কথা আছে সব কথা তোমার কাছে আইসা বলবো, আরেকদিন তুমি যাবা, রসুলের যা কথা আছে এই সবগুলো শুনে এবার তুমি আমাকে বলবা। এইভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে আল্লাহ রসুলের প্রত্যেকটা কথাকে তার জীবনে বাস্তবায়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবা একরাম কি পরিমাণ রসুলকে ভালোবাসতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ রসুলকে ভালোবাসতেন। মুহতারাম হাজিরিন, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব মক্কায় পাঠাইছেন। মক্কায় পাঠানোর সময় ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু পথিমধ্যে তার চাচাতো ভাইয়ের কাছে রাত্রি যাপন করলেন। তো রাত যখন অতিবাহিত হয়ে গেল, এমত অবস্থায় সকাল হলো। সকাল হওয়ার পরে সেই মক্কার সেই রাজার কাছে দেখা করতে যাবে, রাজার সাথে দেখা করতে যাবে। এমত অবস্থায় ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই দেখতেছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পায়ের যে পায়জামাটা, এই পায়জামাটা অনেক উপরে। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ওসমান গনি শোনো, তুমি যার কাছে যাচ্ছ, মক্কার যে বাদশার কাছে যাচ্ছ, এই বাদশা তো অনেক বড় মানুষ। এই বাদশার দরবারে যারা যায় তাদের পায়ের নিচে, টাকনুর নিচে পায়জামা থাকে, ইজার থাকে। সুতরাং তুমি যদি সম্মানের অধিকারী হতে চাও তাহলে তুমি ওই মক্কার দরবারে তোমার পায়জামা, তোমার ইজারকে টাকনুর নিচে ফেলে দাও। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে বলতেছে, লা হাকাযা ইদারাতু সাহিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তো কখনো এইভাবে পায়জামা পরে নাই। তারা আমাকে সম্মান করুক বা না করুক, আমি আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে কিঞ্চিত পরিমাণ নড়তে পারবো না। এবার বলেন সাহাবা একরাম কি পরিমাণ রসুলকে ভালোবেসেছেন আর রসুলের চরিত্রকে অনুকরণ করেছেন। কিয়ামত পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর চরিত্রে যদি কোনো ব্যক্তি লেপন দিতে চায়, মুহতারাম হাজিরিন, কখনো কি ওসমান গনির সম্মান হারাবে? কষ্টিন কালেও ওসমান গনির সম্মানকে হারাতে পারবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই পরিমাণ রসুলকে ভালোবাসতেন আর এই পরিমাণ অনুকরণ করতেন। মুহতারাম হাজিরিন, পরিষ্কারভাবে কথা এইটাই যে আমরা কার চরিত্রে চরিত্রবান হব? বলেন কার চরিত্রে? রসুলের চরিত্রে। এই যতটুকু কথা বললাম সব কথার এক কথাই, রসুলের চরিত্রে চরিত্রবান যতদিন পর্যন্ত আমরা হতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা মুসলমান কখনো সম্মানিত হতে পারবো না। যতদিন পর্যন্ত রসুলের চরিত্রকে আমাদের জীবনে না আনতে পারবো, বাস্তবায়ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কাফের আর মুশরিকের দলরা আমাদের উপরে অত্যাচার অবিচার করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আসেন আমাদের চরিত্রকে সুন্দর করি, আমাদের মা বোনদের চরিত্রকে সুন্দর করি, আমাদের সন্তানদের চরিত্রকে সুন্দর করি, আমাদের চরিত্রকে সুন্দর করি। এই সমস্ত মোবাইল, টিভি, সিনেমা, গান, বাদ্যযন্ত্র, খারাপ অশ্লীল দেখা, নানান ধরনের যত গুনার কাজ আছে, সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।